আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ৮টি আমেরিকান ঘাঁটিতে হামলা করবে ইরান। আমেরিকার ৪০,০০০ সেনা হুমকির মুখে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, যুদ্ধোন্মাদ ট্রাম্পকে মার্কিনীদের স্পষ্ট বার্তা। ইরান উত্তেজনায় এবার ইউরোপে সমরাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের। দেশীয় অর্থনীতি বনাম ইরান যুদ্ধ, উভয় সংকটে ট্রাম্প। পর্তুগালের আজোরেসে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে, যেখানে প্রথম শিরোনাম অনুযায়ী ৮টি আমেরিকান ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার সতর্কতা এবং এর ফলে আমেরিকার প্রায় ৪০,০০০ সেনার নিরাপত্তা নিয়ে যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যা পুরো বিশ্বের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ এই অঞ্চলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই এখানে যে কোনো ধরনের কৌশলগত অস্থিরতা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা সমগ্র বিশ্বের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে চরমভাবে ব্যাহত করতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন যে উপসাগরীয় অঞ্চল যেমন কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে ইরাক ও কুয়েট পর্যন্ত ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই ঘাঁটিগুলোতে অবস্থানরত প্রায় ৪০,০০০ মার্কিন সেনা সদস্যের দৈনন্দিন নিরাপত্তা, লজিস্টিক সাপোর্ট এবং কৌশলগত অবস্থান ধরে রাখা পেন্টাগনের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তবে বুঝতে পারবেন যে আধুনিক যুগে সামরিক উত্তেজনা মানে শুধু সরাসরি সংঘাত নয়, বরং এটি একটি স্নায়ুযুদ্ধ, যেখানে সাইবার নিরাপত্তা, রাডার সিস্টেমের নজরদারি এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং বা তথ্য সংগ্রহের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রেখেছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানও তাদের ভূকৌশলগত অবস্থান এবং পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলবে। মার্কিনীদের স্পষ্ট অবস্থান, যেখানে সাধারণ মার্কিন নাগরিকরা তাদের বর্তমান প্রশাসন, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের নীতিগুলোর দিকে ইঙ্গিত করে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তারা ইরানের সাথে কোনো ধরনের নতুন সামরিক সংঘাতে জড়াতে চান না। আপনারা যদি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির দিকে একটু লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে গত কয়েক দশকে ইরাক এবং আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সামরিক উপস্থিতির পর সাধারণ করদাতারা আন্তর্জাতিক সংঘাতে জড়ানোর বিষয়ে চরম অনীহা প্রকাশ করছেন। বিভিন্ন জনমত জরিপ, পিসফুল বা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমেরিকানরা তাদের নীতি নির্ধারকদের জানিয়ে দিচ্ছেন যে ট্যাক্সের বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরের কোনো সামরিক অভিযানের পেছনে খরচ করার চেয়ে দেশের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো মৌলিক বিষয়গুলোতে বিনিয়োগ করাটা অনেক বেশি যুক্তিসঙ্গত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের এই ধরনের জনমত সরাসরি তাদের বৈদেশিক নীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, কারণ সামনেই যখন নির্বাচনের প্রশ্ন আসে তখন কোনো রাজনৈতিক দলই চাইবে না ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নিতে যা দেশের অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। বিশ্লেষকরা বলছেন যে সাধারণ মার্কিনীদের এই নো ওয়ার বা যুদ্ধবিরোধী অবস্থান আসলে শুধু রাজনৈতিক নয়, বরং এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক কারণ। একটি যুদ্ধ শুরু হলে তা যে শুধু সামরিক বাজেটে প্রভাব ফেলে তা নয়, বরং এটি বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে, যার ফলে আমেরিকার সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বা কস্ট অফ লিভিং বেড়ে যায়। তাই হোয়াইট হাউসকে যে কোনো কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার আগে জনমতের এই প্রবল চাপের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। প্রশাসনকে এখন বাধ্য হয়ে সামরিক কূটনীতির বদলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগের পথেই হাঁটতে হচ্ছে।
এই পরিস্থিতি মার্কিনীদের কাছে একটি জটিল কৌশলগত সমস্যা তৈরি করেছে, যেখানে একদিকে তাদের নিজেদের জনগণের ইচ্ছা এবং অর্থনৈতিক স্বার্থর প্রতিফলন ঘটাতে হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের বর্ধমান প্রভাবকে প্রতিরূপ করাও জরুরি। সম্পূর্ণ জুটিটির অকৃত্রিম ও বস্তুগত বিশ্লেষণ করলে দেখা যায় যে মার্কিনীদের জনমত এবং নীতি নির্ধারকদের চিন্তা চেতনা সম্পূর্ণ বিপরীতমুখী। যেখানে সাধারণ মার্কিনরা ইরানের সাথে কোনো ধরনের সংঘাতে জড়াতে অনীহা, সেখানে মার্কিন প্রশাসনের সামরিক বিভাগের মধ্যে ইরান বিরোধী একটি কট্টর অবস্থান রয়েছে। এই দুই মেরুর প্রকৃত অবস্থান আসলে কি বলছে? ইরান কেন বিশ্ব রাজনীতিতে এত বড় মাপের প্রতিপাদ্য? ইরান কেন্দ্রিক এই উত্তেজনার রেশ ধরে এখন যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, বরং ইউরোপেও সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করার যে খবর পাওয়া যাচ্ছে তা বিশ্ব ভূরাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। আপনারা হয়তো ভাবছেন যে উত্তেজনা মধ্যপ্রাচ্যে হলে ইউরোপে কেন এই ধরনের সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর একটি বড় কারণ হল সামরিক লজিস্টিক্স এবং গ্লোবাল ডিফেন্স নেটওয়ার্ক বা বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থার আন্তঃসংযোগ। ইউরোপ ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র এবং ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মূল কেন্দ্রবিন্দু। যখন মধ্যপ্রাচ্যে কোনো অস্থিরতা দেখা দেয়, তখন ইউরোপের সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের জন্য একটি ট্রানজিট হাব বা কৌশলগত সেতু হিসেবে কাজ করে। পেন্টাগন থেকে প্রাপ্ত বিভিন্ন নিরপেক্ষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের ইউরোপীয় ঘাঁটিগুলোতে উন্নত রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন লজিস্টিক সাপোর্ট ইকুইপমেন্ট মজবুত করছে, যাতে যে কোনো জরুরি মুহূর্তে মধ্যপ্রাচ্যের মিত্রদের বা নিজেদের ঘাঁটিতে দ্রুততম সময়ের মধ্যে সাহায্য পৌঁছানো যায়। এই পদক্ষেপটি মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল হিসেবে দেখা হচ্ছে, যার উদ্দেশ্য হল প্রতিপক্ষকে এই বার্তা দেওয়া যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিকভাবে প্রস্তুত রয়েছে। ইউরোপের দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি এবং ইতালিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে এবং সেখানে নিয়মিত সামরিক মহড়া ও প্রস্তুতির কাজ চলছে। তবে এই সমরাস্ত্র মোতায়েনকে বিশেষজ্ঞরা সরাসরি যুদ্ধের প্রস্তুতি হিসেবে না দেখে বরং একটি কৌশলগত ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে বিশ্লেষণ করছেন। ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামগ্রিক মার্কিন প্রশাসন একটি চরম উভয় সংকটের মুখে পড়েছেন। একটি শক্তিশালী অর্থনীতি যে কোনো দেশের মূল ভিত্তি, এবং আপনারা জানেন যে মার্কিন অর্থনীতি গত কয়েক বছর ধরে বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন কোভিড পরবর্তী মূল্যস্ফীতি, সাপ্লাই চেইন সমস্যা এবং ডলারের মানের ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের সাথে যদি কোনো ধরনের বৃহৎ আকারের সামরিক সংঘাত শুরু হয়, তবে তার প্রথম এবং সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। যদি সেখানে কোনো ধরনের ব্লকেড বা অবরোধ তৈরি হয়, তবে রাতারাতি তেলের দাম ব্যারেল প্রতি অভাবনীয়ভাবে বেড়ে যাবে, যা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে সরাসরি আঘাত হানবে। তেলের দাম বাড়া মানেই পরিবহন খরচ বৃদ্ধি, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া এবং স্টক মার্কেট যেমন ডাউ জোন্স বা S&P 500-এ বড় ধরনের দরপতন ঘটা। ট্রাম্প বা যে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্বাচনের আগে বা তাদের রাজনৈতিক কেরিয়ারের যে কোনো পর্যায়ে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখাটা সবচেয়ে বড় অগ্রাধিকার। অন্যদিকে সুপার পাওয়ার হিসেবে বিশ্বমঞ্চে আমেরিকার আধিপত্য এবং মিত্রদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য একটি শক্তিশালী পররাষ্ট্রনীতিও প্রয়োজন। প্রশাসন যদি এই মুহূর্তে খুব বেশি নমনীয়তা দেখায়, তবে আন্তর্জাতিক রাজনীতিতে তা দুর্বলতা হিসেবে বিবেচিত হতে পারে। আবার যদি খুব বেশি কঠোর অবস্থান নিয়ে সামরিক পদক্ষেপে জড়ায়, তবে তা বিলিয়ন বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক ব্যয় ডেকে আনবে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে চরম খাদের কিনারে ঠেলে দিতে পারে। এটি সত্যিই একটি ক্লাসিক ক্যাচ-22 বা উভয় সংকট পরিস্থিতি, যেখানে নীতি নির্ধারকদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে হিসাব নিকাশ করে নিতে হচ্ছে। আটলান্টিক মহাসাগরের বুকে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জে মার্কিন যুদ্ধবিমান এবং লজিস্টিক সাপোর্ট মোতায়েনের ঘটনা, যা হয়তো অনেকের কাছে একটি সাধারণ খবর মনে হতে পারে, কিন্তু সামরিক কৌশলগত দিক থেকে এর গুরুত্ব অপরিসীম।
পর্তুগালের অধীনে থাকা এই আজোরেস দ্বীপপুঞ্জটি উত্তর আমেরিকা এবং ইউরোপের ঠিক মাঝখানে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় থেকেই এই দ্বীপটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপিং স্টোন বা কৌশলগত ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজ করে আসছে। আপনারা যদি বিশ্ব মানচিত্রের দিকে একটু লক্ষ্য করেন তবে দেখবেন যে আমেরিকা থেকে সরাসরি মধ্যপ্রাচ্য বা দূরবর্তী ইউরোপীয় অঞ্চলগুলোতে ভারী সামরিক সরঞ্জাম এবং যুদ্ধবিমান নিয়ে একটানা উড়ে যাওয়া অনেক সময় লজিস্টিক্যালি কঠিন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আজোরেসের লার্জেস্ট ফিল্ডের মতো বিমানঘাঁটিগুলো মাঝপথে রিফুয়েলিং বা জ্বালানি সংগ্রহ, পাইলটদের বিশ্রাম এবং বিমানগুলোর প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য একটি অপরিহার্য হাব হিসাবে কাজ করে। বর্তমান ইরান উত্তেজনার প্রেক্ষিতে এই অঞ্চলে নতুন করে ফাইটার জেট, নজরদারি বিমান এবং সামরিক পরিবহন বিমান মোতায়েন করার মানে হল যুক্তরাষ্ট্র তাদের সাপ্লাই লাইন বা সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণ নিশ্ছিদ্র এবং দ্রুততর করতে চাইছে। এটি শুধু আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নয়, বরং এটি একটি গ্লোবাল রিচ বা বৈশ্বিক পৌঁছানোর ক্ষমতা নিশ্চিত করার স্ট্র্যাটেজি। সামরিক পরিভাষায় একে বলা হয় ফোর্স প্রজেকশন, অর্থাৎ নিজ দেশের সীমানা থেকে হাজার হাজার মাইল দূরেও যে কোনো মুহূর্তে নিজেদের সামরিক উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা। পর্তুগাল যেহেতু ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য, তাই এই ধরনের সামরিক মোতায়েনে তাদের পূর্ণ সম্মতি এবং সহযোগিতা রয়েছে। এর পাশাপাশি এই ঘাঁটিতে উন্নত সাইবার মনিটরিং এবং স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেমও স্থাপন করা হচ্ছে, যাতে আটলান্টিক থেকে শুরু করে ভূমধ্যসাগর হয়ে একেবারে পারস্য উপসাগর পর্যন্ত পুরো আকাশসীমার ওপর একটি নিরবিচ্ছিন্ন নজরদারি বজায় রাখা যায়।